গরমের দিনে এই রকম একটা সুন্দর রেসিপি বাড়িতে বানিয়ে দেখুন। ঠান্ডা ঠান্ডা খেতে কী যে ভালো লাগে। তো একবার বানিয়ে খেয়ে দেখুন। একবার খেলে যেমন অনেকক্ষণ পেট ভরা থাকবে, আর খেলে মন প্রাণ তো একেবারেই তৃপ্তি হয়ে যাবে। খুবই কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। এমনকি বাড়িতে কোনো অতিথি এলে এইভাবে বানিয়ে দেখবেন, খেয়ে প্রশংসা করবে না এমন কেউ হতে পারে না। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি এই গরমে একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা রেসিপি নিয়ে। তো আজকের আমি যে রেসিপিটা তৈরি করব খুবই কম সময়ের মধ্যে, তো আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আর এক বাটি খেলেই তো ব্যাস, এই গরমে মন প্রাণ তো একেবারেই জুড়িয়ে যাবে। খুবই একটা স্বাস্থ্যকর রেসিপি। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকের রেসিপির জন্য প্রথমে আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে আমি দিয়ে দেবো দুধ। তো এখানে আমি 500 গরুর দুধ নিয়েছি, তো কড়াতে দিয়ে দিচ্ছি। আর এই লিকুইড দুধের মধ্যে দিয়ে দেব 1 বাটি গুঁড়ো দুধ। তো এই গুঁড়ো দুধটা দিলে লিকুইড দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর আজকে যে রেসিপিটা বানাচ্ছি খেতে কিন্তু অনেক সুন্দর লাগবে। তো দেখুন, লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা কিন্তু ভালো করে গুলে নিয়েছি। আর এবার আমি দুধটাকে কিন্তু একটু ফুটিয়ে নেব। তো একটু জাল দিয়ে এইভাবে নাড়াচাড়া করে দুধটাকে একটু ফুটিয়ে নিয়েছি। তবে ফুটিয়ে কিন্তু একেবারে ঘন করে ফেলা যাবে না, একটু ফুটিয়ে নিতে হবে। আর এবারে আমি এই দুধের মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ। তো কাজু আর কিশমিশটা আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। তো জল থেকে ভালো করে ধুয়ে নিগড়ে আর এই দুধের মধ্যে দিয়ে দেব। তো দেখুন, দুধটা কিন্তু আগের থেকে একটু ঘন হয়ে গিয়েছে, তো দেখেই বুঝতে পারবেন। তবে আজকে রেসিপিটা কিন্তু আমি কোনো রকম মিষ্টি ছাড়াই বানাবো। তো আপনারা যদি মিষ্টি খান তো এই সময় দুধের মধ্যে একটু চিনি দিয়ে দিতে পারেন। তো কাজু কিশমিশ দিয়ে আর দুধটাকে আরেকটু ফুটিয়ে নেব। তো কাজু কিশমিশ দিয়ে দুধটাকে আরও আমি 3-4 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি। তো দেখুন, একেবারে দুধটা পাতলা নেই, আবার খুব ঘনও নয়, ঠিক এইভাবে করে দুধটাকে জাল দিয়ে নিতে হবে। আর এবার আমি এই দুধটা নামিয়ে নেব। আর এই দুধটাকে আমি এখন সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। আর এবারে দেখুন, এখানে আমি ভিজিয়ে রেখেছি সাবু। তো 1 ঘন্টা আগে আমি সাবুদানাটা ভালো করে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এটা নিয়েছি আমি বড় দানা সাবু। চাইলে আপনারা ছোটো দানা সাবুও নিতে পারেন। আর সাবুদানাটা দেখুন ভালো মতো ভিজেও গিয়েছে। আর এবার আমি এই কড়াতে সাবুদানাটা দিয়ে দেব। তো এই জল সহ আমি সাবুদানাটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এবারে আমি এই সাবুদানাটাকে একটুখানি সিদ্ধ করে নেব। তো এই সাবুদানা সিদ্ধ করতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু আগে থেকে ভেজানো ছিল। তো সাবুদানা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো যদি আপনারা এটা সঙ্গে সঙ্গে তৈরি করে খেতে চান, মানে আগে থেকে সাবুটা ভেজানো না হয়, তো তাতে করেও হবে। কাঁচা সাবুদানাও কিন্তু এইভাবে জল দিয়ে সিদ্ধ করে নিতে পারবেন। সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। তো সাবুটা এইভাবে সিদ্ধ করার সময় তো একটা হাতা কিংবা খুন্তি দিয়ে কড়াতে কিন্তু এইভাবে সবসময় নাড়তে হবে, তা না হলে এই সাবুদানা কিন্তু কড়ার তলাতে লেগে যাবে। তো সাবুদানাটা মোটামুটি জাল দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। আর সাবুদানা সিদ্ধ হলে দেখবেন একটা সুন্দর কাঁচের মতো চকচক করবে। তো দেখুন, আর যেহেতু সাবুদানাটা ভেজানো ছিল খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। তো যখনই সাবুদানাটা ঠিক এইরকম কাঁচের মতো একটা চকচক করবে, তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। তো দেখুন, সাবুদানাটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এবারে আমি নামিয়ে নেব। আর এই সাবুদানাটা ছাঁকনির মধ্যে দিয়ে দেব।
তো সাবুদানাটাকে এইভাবে ছেঁকে নিতে হবে। তো সাবুদানাটা এইভাবে ছেঁকে নিলে তো সাবুদানার মধ্যে যে আঠালো ভাব সেটা কিন্তু চলে যাবে। তো দেখুন কত সুন্দর একেবারে কাঁচের মতো চকচক করছে দেখুন। তো এইভাবে করে সাবুদানাটাকে এখন আমি রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আর এবারে দেখুন এখানে আমি কয়েকটা ফল নিয়ে নিয়েছি। তো নিয়েছি এখানে আমি পাকা আম, আপেল আর কলা, এই 3 রকম ফল নিয়েছি। তো এই ফলগুলোকে আমি কেটে নেব। তো আমি একটা বঁটি নিয়ে নিয়েছি, তো বঁটি দিয়ে ফল কেটে নিচ্ছি। তো চাইলে আপনারা ছুরি দিয়েও ফলটা কেটে নিতে পারেন। তো প্রথমে আমি আমের খোসাটাকে এইভাবে একটু ছাড়িয়ে নেব। তবে কিন্তু একটু পাকা আর মিষ্টি আম নিতে হবে, তবেই কিন্তু আজকে রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। তো দেখুন আমের খোসা কিন্তু ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর এবারে আমি আমটাকে কেটে নেব। তো আমটাকে আমি এরকম একটু ছোটো ছোটো পিস পিস করে কেটে নিচ্ছি। তো দেখুন আমটাকে এরকম আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। আর এবার আমি কলা কেটে নেব। তবে সব ফলগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। তো এখানে আমি কাঁঠালি কলা নিয়েছি। তো আপনাদের হাতের কাছে যেমন কলা থাকবে সেই কলা দিয়েও তো রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন কলাটাকে আমি এরকম ছোটো ছোটো পিস পিস করে কেটে নিয়েছি। আর এবারে আমি আপেল কেটে নেব। তো দেখুন সব ফলগুলোকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। আর এবারে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। আর এই মিক্সি জারের মধ্যে আমি কেটে রাখা আমগুলোকে নিয়ে নেব। তবে কিন্তু আগে থেকে আমি একটুখানি আম একটা বাটিতে করে রেখে দিয়েছিলাম তুলে, তো একটা আমার পরে রাখবে। আর এবারে আমি এই আমটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে আসব। তো দেখুন আমটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো এইভাবে করে একটুখানি মিহি করে পেস্ট করে নিতে হবে। এবারে আমি এদিকে দুধটা কিন্তু ঠান্ডা করে আর ফ্রিজে রেখেছিলাম। তো আজকে রেসিপিটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগবে। তো সেই জন্য দুধটাকে আমি ফ্রিজে রেখে ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। আর এবারে আমি এই দুধের মধ্যে দিয়ে দেব সাবুদানা। আর এদিকে সাবুদানাটাও কিন্তু ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে। তো দেখুন সম্পূর্ণ সাবুদানাটা দুধের মধ্যে দিয়ে দিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমের পাল্প। তো আমের পাল্পটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সমস্ত কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। দুধ, আম আর সাবুটা এইভাবে করে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। কত সুন্দর একটা কালার চলে এসেছে দেখুন।
পাকা আমের যে হালকা একটু হলুদ কালার সেটা চলে এসছে। আর এবারে আমি এর উপরে যে ফলগুলো কেটে রেখেছিলাম তো দিয়ে দেব। তো আম দিয়ে দিচ্ছে, আপেল দিয়ে দিচ্ছে, কলাও দিয়ে দিচ্ছি। তো সমস্ত ফল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই রেসিপিটা, দেখতে কত সুন্দর লাগছে, আর দেখতে নয় খেতে দারুণ লাগে। আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম মিষ্টি দিইনি, তো আপনাদের আগেও বলেছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি মধু, তো 2 চামচের মতো মধু দিয়ে দেব। তো মধু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এইভাবে বানিয়ে দেখবেন, এটা কিন্তু খুবই একটা স্বাস্থ্যকর রেসিপি। তো চিনি না খাই ভালো, তো হাতে গায়ে যদি মধু থাকে তো মধু একটু দিয়ে দেবেন, কিংবা একটু গুঁড়ো দিয়ে দিতে পারেন। তো দেখুন সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখুন, দেখতে কত ভালো লাগছে। দেখার সাথে সাথে এই রেসিপিটা খেতেও অনেক ভালো লাগবে। আর এবারে আমি এটাকে একটুখানি ফ্রিজে রাখবো। তো বললাম যে এই রেসিপিটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে, তো একটুখানি ফ্রিজে রাখবো। তারপরে তো আপনাদের দেখাবো আজকের এই রেসিপিটা কেমন হয়েছে। আর এই গরমের দুপুরে এইরকম একটা স্বাস্থ্যকর রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন, ঠান্ডা ঠান্ডা খেতে যেমন ভালো লাগবে, আর তেমন খাওয়ার পরে দেখবেন মন প্রান্তে একেবারেই জুড়িয়ে যাবে। বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু এই রেসিপিটা ভীষণভাবে পছন্দ করবে। তাছাড়া যে কোনো উপস্থিতিতে তো আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন। তো দেখুন ডিপ ফ্রিজে আমি 30 মিনিট রেখেছিলাম, এতে করে খুব সুন্দরভাবে এটা ঠান্ডা হয়ে গিয়েছে, আর সুন্দরভাবে সেটও হয়ে গিয়েছে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আর একটু ফল আমি রেখে দিয়েছিলাম, তো উপর দিয়ে দেবো বলে, তো দেখুন উপর দিয়ে আবার দিয়ে দিচ্ছি। তো দেখুন সমস্ত ফল উপর দিয়েও আরেকটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে দেখুন আজকের এই রেসিপিটা। তো অসম্ভব সুন্দর হয়েছে, তো দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ লাগে। তো দেখুন দেখেই তো চোখ ফেরানো যাবে না। তো এমন রেসিপি এই গরমের দিনে একবার বানিয়ে দেখবেন, খেতে এত ভালো লাগবে, বারে বারে তো এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছে হবে। আর ঠান্ডা ঠান্ডা এই রেসিপিটা খেতে যে এত ভালো লাগবে, বাড়ির প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। কিংবা কোনো অতিথি এলেও তো এইভাবে কিন্তু আপনারা তৈরি করে দিতে পারবেন, তো খেয়ে এত প্রশংসা করবে ভাবতেই পারবেন না। কতটা লোভনীয় হয়েছে দেখতে দেখুন, যেমন লোভনীয় তেমন খেতে সুন্দর, আর সম্পূর্ণ একটা স্বাস্থ্যকর রেসিপি। তো চিনি ছাড়া এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেয়ে সবাই প্রশংসা করতে বাধ্য হবে। অসম্ভব সুন্দর হয়েছে আজকে এই রেসিপিটা। আর এবার আমি একটু বাটির মধ্যে সার্ভ করে নেব। তো গরমের সময় এইরকম ঠান্ডা ঠান্ডা এক বাটি এই রেসিপিটা খেতে কি যে ভালো লাগে, তো একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। তো বন্ধুরা পাকা আম আর সাবুদানা এই রেসিপিটা তো আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।